চলো রথ তৈরি করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। তো আজ হচ্ছে উল্টো রথ, আর যেদিন রথযাত্রা ছিল সেই দিন আমি একটা জগন্নাথ বলরাম সুভদ্রা দিয়ে একটা চাঁদমালা টাইপের বানিয়েছিলাম। তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখতে পারো। তো আজ হচ্ছে উল্টো রথ, তাই ভাবলাম যে আজও তো কিছু একটা করা উচিত। তো সেই জন্য আমি খাতা পেন্সিল নিয়ে বসে গেলাম। এমন কিছু করব না, কারণ এখন আমার ঠিক কোনো আইডিয়া আসছে না। একদম আর্লি আজকে উল্টো রাত, আজকেই আমি ভিডিওটা করছি। তো ভাবলাম যে একটা রথ তৈরি করি। তো আজ উল্টো রথ, সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখছিলাম পুরীর পুরোহিতরা রীতিমতো কাঁদছে, কারণ আজ শেষ হয়ে গেল রথযাত্রা। তো তাদের সেই অক্ষয় তৃতীয়া থেকে একটা বিরাট একটা প্লটিং থাকে এই দিনগুলোকে নিয়ে। তো তারা এই দিনগুলোর সমস্ত কিছু সম্পন্ন করার পর আর যখন দিনটা শেষ হয়ে গেল তখন তারা কাঁদছে। আর এটা তো স্বাভাবিক। আমরা আমাদের ভগবানকে তো আর শুধুমাত্র একটা মাটির পুতুলের মতো বা একটা মূর্তির মতো ভাবি না। আমরা এগুলোকে আমাদের সঙ্গে থাকা, আমাদের বন্ধু, আমাদের প্রিয়জন এরকম মনে করি। তাই আজ যখন সে তার বাড়ি ফিরে যাবে তখন স্বাভাবিকভাবেই চোখটা ভিজে আসে। ভিডিওটা দেখে আমারও চোখ দিয়ে জল বেরোচ্ছিল। ঠিক দুর্গাপুজোর কথা মনে পড়ে গেল, কারণ দুর্গাপুজোতে যেদিন দশমী হয় সেই দিনও যখন ঘরটা নাড়িয়ে দেয় ঠাকুরমশাই, তারপরও তার চোখে জল চলে আসে, আর আমরা যারা দেখি তাদেরও চোখে জল চলে আসে। তো সেরকমই একটা সিচুয়েশান। যাই হোক, এখন মন খারাপ করে তো লাভ নেই। সামনে আসছে জন্মাষ্টমী, তো তার প্রস্তুতিটাও তো নিতে হবে, তাই না? তো এখানে আমি ভাবলাম যে ছোট্ট করে 2-3টে তিনজনের মুখটা আঁকবো। খুবই ছোট্ট, এত ছোট যে পেন্সিলও ঠিকভাবে আমি ঘোরাতে পারছিলাম না। তো যাই হোক, এরকম করতে করতে ভাবলাম যে এটাই করি, রথের মধ্যে 3 ভাই বোনকে ছোট্ট করে এঁকে দিই। তো কালো রঙটা ছিল না, যার কারণে আমার একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, তারপর আমি ঠিক জোগাড় করে নিলাম। তো রথে প্রথমে রঙগুলো আমি করছিলাম এবং তারপরে দেখলাম যে বাহ, রঙটা তো পুরো আমার জাতীয় পতাকার কালারের হয়ে গেল সবকটা, সবুজ, অরেঞ্জ। তারপরে আমি আর এর মধ্যে এক্সট্রা করে কোনো অন্য রং ঢোকাইনি। ভাবলাম যে তাহলে পতাকার থিমটাও থাকবে, এছাড়া আমার জগন্নাথ বলরাম সুভদ্রাও থাকবে, তো দেখতে বেশ ভালো লাগবে। তো এইভাবে আমি আমার রথটা করে নিলাম। আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর দেখে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। তো এরকম ছোট ছোট করে আমি রথটা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। তো দেখো, এই হচ্ছে পুরো রথটা। আর এবার তো সামনে মায়েরও আসার সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বলে নাকি রথ টানলে দুর্গা আসে, তো সেই হিসাবে মায়েরও আসার সময় হয়ে গেছে। তো তোমাদের প্রিপারেশন কত দূর? জানি এবছরটা খুব খারাপ, চারিদিকে শুধু দুঃসংবাদ ছাড়া কোনো ভালো খবর পাওয়া যাচ্ছে না। তবুও তার মধ্যেও আমাদেরকে তো একটু আনন্দ